হজ তো আসেই হলো জীবনকে পরিবর্তন করার জন্য। যাদের সক্ষমতা আছে তারা যেন হজে যায়। এর আগে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, জেনে রেখো হজটা যেন আমার জন্য হয়। যেমন অনেক মানুষ হজে গিয়েছেন যার সামর্থ্য নেই। মূল বিষয়টি হলো আমাদের যদি তামান্না থাকে, আমাদের যদি আগ্রহ থাকে, সামর্থ্যটা ইম্পোর্টেন্ট নয়। এজন্য আমি বলব আমরা যেন এখন নিয়ত করি যে আল্লাহ তোমাকে তো দেখতে পারবো না, তোমার ঘরটা যেন দেখতে পারি। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কাজী রিয়াজ রহমান। আলহামদুলিল্লাহ, আমরা হজ নিয়ে ইতিমধ্যে অনেকগুলো পর্ব শেষ করে ফেলেছি। আশা করি আমরা সকলেই অনেক বেশি উপকৃত হয়েছি। আমাদের এই আয়োজনটিতে সহযোগিতা করছে মাসতুল ফাউন্ডেশন এবং মিনার ট্যুরস ও ট্রাভেল। প্রতিবারের মতো আমাদের আজকের এই আয়োজনে উপস্থিত রয়েছেন গাজী সানাউল্লাহ রহমানী, হজ প্রশিক্ষক। শায়েখ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছে। আজকে আপনার কাছ থেকে আমরা জানবো হজ দিয়ে আমরা আমাদের জীবন কিভাবে পরিবর্তন করতে পারি? জাযাকাল্লাহ খাইর। আসলে হজ তো আসেই হলো জীবনকে পরিবর্তন করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন পরিবর্তনের ৩ টি মাধ্যম রয়েছে। ১ নম্বর হলো ইসলাম। একজন কাফির ব্যক্তি, মুশরিক ব্যক্তি। সে যখন ইসলাম গ্রহণ করে, তার পেছনের গোটা লাইফটা ডিলিট হয়ে যায়। একটা নতুন জীবন সে পায়। তার জীবনের গতিপথ পরিবর্তন হয়। অন্ধকার থেকে তার জীবন আলোর পথে ফিরে আসে। ২ নম্বর হলো একজন মুসলিম ব্যক্তি অমুসলিম কান্ট্রিতে আছে, যেখানে নামাজ পড়া যায় না, রোজা রাখা যায় না, ইসলাম পালন করা যায় না। এমন জায়গা থেকে সে যখন ইসলামিক কান্ট্রিতে আসে, এটাকে হিজরত বলা হয়। তো আমরা যেহেতু মুসলিম, সুতরাং আমাদের সেই সুযোগ আর নেই যে আমরা নতুন করে মুসলিম হবো। আমরা বাংলাদেশে একটি চমৎকার ধর্মপরায়ণ দেশে আছি। আমাদের হিজরত করার কোনো সুযোগ আমরা কিভাবে পরিবর্তন করতে পারি আমাদের? একটা মাত্র অপশন আমাদের বাকি, সেটা হলো হজ। হজ হলো আল হাজ্জু ইয়াহাতিমু মা কানা ক্বাবলাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেছেন, হজ এমন একটি আমল যেটা তার অতীত জীবনকে পরিবর্তন করে দেয়। দেখুন, আমরা হজ কিন্তু আমার আপনার মাধ্যমে পরিবর্তন আনছি। পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করছি না। পরিবর্তন কি? আপনার ঘরে অনেক দামি, দামি পোশাক আছে। কাজী রিয়াজ, এরপরেও কিন্তু আমরা যখন হজে যাই, ওমরায় যাই, সব খুলে ফিরছি। দামি কোট খুলে ফেলছি, দামি জামা খুলে ফেলছি। কিন্তু সাহেব, আমি আমাদের অত কিছু খুলে আমি এহরামের কাপড় পরছি। তার মানে পরিবর্তনটা হলো। সেই পরিবর্তনটাকে আমার হৃদয়ে ধারণ করতে হবে। নয়তো কিন্তু আমার পরিবর্তন আসবে না। শাহেক, যারা আমাদের মতো সামর্থ্যবান নাই, সাপোজ আমার অর্থ নাই, আমার বিত্ত নাই, বাট আমার হজ করার খুব ইচ্ছে। তো আমি কি করব? এখানে একটি বিষয় হলো, হজের জন্য তামান্নাটা রাখতে হবে। আল্লাহ তাআলা আল্লাহর কাছে তামান্নার কথা হজের আয়াতে প্রস্তুতির আগে বলেছেন। আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আয়াতের ২য় অংশের ব্যাখ্যাটা আপনি দেখেন। এখানে আল্লাহ তাআলা হজের বিধান বর্ণনা করেছেন। যাদের সক্ষমতা আছে তারা যেন হজে যায়। এর আগে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, ওয়ালিল্লাহি, জেনে রাখো হজটা যেন আমার জন্য হয়। এই কারণে আপনি দেখবেন যে এমন অনেক মানুষ হজে গিয়েছেন যার সামর্থ্য নেই। কিসের সামর্থ্য আছে তার? কান্নার সামর্থ্য আছে। এজন্য আমি মনে করি যে আমাদের যাদের হজে যাবার তামান্না আছে, চোখের পানি আমাদের সম্বল, আমরা যেন একটা ব্যাংকের মধ্যে টাকা জমাতে থাকি, নিয়ত করতে থাকি। আমি এটা আলহামদুলিল্লাহ দোয়ার জন্য করি যে আমি আমার বাসায় আমলটা শুরু করেছি। আমার আল্লাহ তাআলা আমাকে ৩ টি মেয়ে দিয়েছে। আমার প্রত্যেক বাচ্চা মাটির ব্যাংক আছে এবং লেখা আছে উমরা ব্যাংক। তারা যে টাকা পায় সেটা জমায়। খুব বেশি টাকা হয়তো হয়নি। ১,৫০০ টাকা, ৩,০০০ টাকা। তারা কদিন পরে ঝাঁকিয়ে দিয়ে দেখে, একটু ভার, বাবা আমাদের কি উমরার টাকা হয়েছে? আমি বলছি, হবে ইনশাআল্লাহ। মূল বিষয়টি হলো আমাদের যদি তামান্না থাকে, আমাদের যদি কান্না থাকে, আমাদের যদি আগ্রহ থাকে, সামর্থ্যটা ইম্পোর্টেন্ট নয়। আল্লাহ তাআলা পথ খুলে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা তরুণরা আসলে সবাই আসলে ইসলামের দিকে আমরা মুখরিত হচ্ছি এবং সবাই আবার হজ যেতে চাই। যদি তরুণদের উদ্দেশ্য করে যদি আপনি কিছু বলতে চান। তরুণদের জন্য আমি ১ম টি বলব, আমার হৃদয়টা যেন কাবার প্রতি থাকে। দেখুন, কাবা ঘর আপনি গিয়েছেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহকে দেখা যায় না। এটা দেখা যাবে না, কিন্তু আল্লাহর ঘরকে দেখা যায়। আল্লাহকে ছোঁয়া যায় না, আল্লাহর ঘরকে ছোঁয়া যায়। আল্লাহকে জড়িয়ে ধরা যায় না, আল্লাহর ঘরকে জড়িয়ে ধরা যায়। পৃথিবীর সমস্ত সম্পদ কুরবান করতে আমি রাজি, যদি আল্লাহর ঘরটাকে একবার স্পর্শ করতে পারি। এই তামান্না আকাঙ্ক্ষা তো জাগতে হবে। এজন্য আমি বলব আমরা যেন এখন নিয়ত করি যে আল্লাহ তোমাকে তো দেখতে পারবো না, তোমার ঘরটা যেন দেখতে পারি। প্রতি মুহূর্তে কত মানুষ তাওয়াফ করছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, শুভ্র কাপড়ে, কতই না সৌভাগ্যবান তারা। এজন্য আমাদের যেন প্রস্তুতি থাকে, আমি আমার জীবনকে বদলাবো, জীবনকে পরিবর্তন করব। এহরামের কাপড় যেমন আমার শরীর থেকে সমস্ত পোশাক খুলে ফেলে শুভ্রতার পোশাককে জড়িয়ে দিয়েছি, তেমনি করে আমি হজে যখন তালবিয়া পড়ছি, সেই তালবিয়া আমার জীবনের সমস্ত প্রতিগন্ধময়তা, সমস্ত জড়তা, সমস্ত দ্বিধা, সমস্ত আমি বলব যে মন্দ স্বভাব সব দূর করে দিয়ে আমার অন্তরে ইবাদতের আবহ জাগাবে। স্যার, একটা প্রশ্ন করতে চাই যে হজ অনেকে বলছে যে এটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে।
টাকা আছে আমি চলে যাচ্ছি হজ করতে। এটা কি আসলে ঠিক কিনা? না, এটা যারা বলছে না আল্লাহ ক্ষমা করুক, তারা না বুঝে বলছে। সবাই হজে যেতে পারে না। অনেকেরই টাকা আছে। তারাই যেতে পারেন যাদেরকে রব্বুল আলামিন যাওয়ার তৌফিক দান করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আশা করি আমাদের প্রিয় দর্শক সকলে আমরা আসলে আমার স্বপ্ন দেখি আমরা ইনশাআল্লাহ একদিন আল্লাহর ঘরে যাবো এবং সব হজ করবো। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আল্লাহর ঘরে যাওয়ার জন্য। আজকে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।